কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে? তো বন্ধুরা এই নদী বেরোচ্ছে এখন, আর নদী কিন্তু অনেকটা চওড়া, অনেক সময় লাগে বেরোতে। আর এদিকে কত মেঘ করেছে দেখুন, এদিকে যেমন মেঘ করেছে পূর্ব দিক। আমাদের মেয়েকে আনলাম এই নদীর মাঝখানে, বাচ্চা হয়েছে, সে নদীতে এসে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে নদীর মাঝখানেই। কতটা নিচু এই জায়গাগুলো যে এই বাঁধের সমান হয়ে গেছে ঘরের এই চালের ছাউনি, আর এই সমস্ত সব দেখছি সব ভেঙে চুরে গিয়েছে এরকম। এই যে একটা বাচ্চা ও স্কুল থেকে বাড়ি ফিরছে, তবে ও স্লিপ করে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে। এই দেখুন এইভাবে স্লিপ করে পড়েছে, এই যে পুরো একদম সব কাদা লেগে গেছে এই যে এরকম। আর ওই দুটো কল ছেড়ে দিলে একদম টানাটানি দেখছিল, চাল ভেসে চলে গেছে। চাল ভেসে চলে গিয়েছিল আপনাদের আইলার সময়? আইলার সময় একটা কুকুর, একটা মুরগি, আর আমরা 2 লোক। আর কিছু লোক আমাদের এখানেও 5-7 জন মারা গেছিল। আইলা আছে, কাঁকড় আছে, কুমির আছে, এই পর্যন্ত কেটে নিয়ে গেছে, এই পর্যন্ত এক পাক পুরো পাক কেটে নিয়ে। ইস, ছোট ছোট পার্শে মাছ কাটছে অনেকক্ষণ থেকে এই কাকিমা, দেখলাম। এ যখন এর রূপ ধরে তখন খুব মুশকিল, ভয়ঙ্কর রূপ। বলছি কি যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে না, আজকে একটু বাগদা মাছটা রান্না হয়েছে, ওই জন্য চাচিমা জোর করছেন বেশি বানায় নাকি? এটি ভরতের ঘাট, আর সামনে যে নদীটি দেখা যাচ্ছে এই নদীটি হলো কলাগাছি নদী। তো সুন্দরবনের যতগুলি নদী আছে তার মধ্যে একটি অন্যতম নদী এই কলাগাছি নদী। আর আজকে আমি এই কলাগাছি নদী পেরিয়ে যাব সুন্দরবনের ওই দ্বীপটাতে, সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে ওই দ্বীপে। তো ওই দ্বীপটি একটি বৃহৎ দ্বীপ, এখান থেকে শুরু হয়েছে, আর এই দিকে অনেকটা এরিয়া এই দ্বীপের। তো আজকের এই ভিডিওতে এই দ্বীপের সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। তবে তার আগে এই জায়গায় কত ঢেউ হচ্ছে দেখুন, ভাটা নেমেছিল, এই মুহূর্তে আবার জোয়ার বেড়ে চলেছে এখানে। তো আজকে এখান থেকে যাব হচ্ছে ওই দ্বীপটাতে, ওই দ্বীপে যেয়ে ওখানকার মানুষদের জীবনধারা এবং এই ভরা বর্ষার সময় এই সমস্ত প্রত্যন্ত দ্বীপে কিভাবে লোকজন বসবাস করেন, গ্রামীণ জীবনধারার সাথে গ্রামীণ পরিবেশ, সেই সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই নৌকা কখন ছাড়ে এখান থেকে, মানে কত সময় পর পর ছাড়ে কাকিমা? লোক হলে তারপরে ছাড়া হবে দাদা। সুন্দর লাগছে দেখুন, এই যে সামনে কি সুন্দর লাগছে এখান থেকে এই দূরে, মানে সত্যি প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যে ঢেলে দিয়েছে যেন এখানে দেখুন দূরে। হয়তো এই পরিবেশগুলো দেখতেই ভালো লাগে, প্রকৃতির সৌন্দর্য অপরূপ, নদী তারপরে দ্বীপ অঞ্চল, সবুজ গাছপালা ঘেরা। তো এই সমস্তগুলো যতটা না সুন্দর লাগে, এই সমস্ত পরিবেশে যে লোকজন বসবাস করেন, যারা বসবাস করেন সেই সমস্ত মানুষদের জীবনধারা ততটাই কঠিন সংগ্রামের সাথে তাদের বাস করতে হয়। আর ঢেউ বাড়তে আরও এইদিকে উপরে চলে যাবে ঢেউ। এই যে ইঞ্জিন চালিত বোট এখানে বাঁধা আছে, তো ওপার থেকে বোটটা এপারে আসলো, আর এখানেও এই কাকিমারা বসে আছেন, ওনারা যাবেন ওপারে। তো এখানে মানে অনেকটা সময় পর এই নৌকাগুলো চালানো হয়, কারণ সারাদিনে তো খুবই কম মানুষজন যাতায়াত করেন। তো এই নৌকাতে কিছু লোক হলে তারপরে ছাড়বে বলছেন। তো এই কাকিমারা আপনাদের বাড়ি কোথায়? আপনারা ওপারে যাবেন? তো হ্যাঁ, আমরা ওপারেই যাব, পেয়ারা বিক্রি করতে যাবে। আর আমাদের বাড়ি মণিপুর হাই স্কুলের ধারে। ও, এই মণিপুর এই দিকটাতে, তাই তো? ভগবান চন্দ্র হাই স্কুল। মণিপুর, তারপরে চিমটা না? হ্যাঁ, তারপরে তো পুইজালি। আমি গিয়েছি ওদিকে, তবে মণিপুর যাওয়া হয়নি, পুইজালি গিয়েছি ওই দিক থেকে, ওই নদী দিয়ে কুমিরমারি পুইজালি। আর এই কাকিমা তাহলে ওপারে, মানে ওপারে পেয়ারা বিক্রি করতে যাই। পেয়ারা কোথায় বিক্রি করেন, মানে গ্রামে না দোকান আছে? না, ওখানে বাজার বসে, মোল্লাপাড়ার হাট, ওইটা বলে মোল্লাপাড়া মাদালির হাট। কবে বসবে হাট? আজকে হাট বসবে? হ্যাঁ, ওই ঢালাই রাস্তাটা দিয়ে ভিতরে যেতে হবে? এই রাস্তার মুখে একেবারে সোজা রাস্তা গেছে, হ্যাঁ, ওই কোণাটায় জলতে ঘুরে যাচ্ছে, বৃষ্টির পালা সব এই চরের মানুষগুলো এইগুলো মরতেছে, তাদের ঘরে জল উঠে। এদিকে কত মেঘ করেছে দেখুন, এদিকে যেমন মেঘ করেছে পূর্ব দিকে, এদিকে দক্ষিণ দিকেও মেঘ করেছে, এদিকে দেখি পশ্চিম দিকেও, মানে সারা আকাশ মেঘে ঢেকে আছে, কালো মেঘে। তো জানি না এই মুহূর্তে যে হারে মেঘ দেখছি, হয়তো আবারও মুষলধারায় বৃষ্টি আসতে পারে। কিছুক্ষণ আগে এই জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই সাইডে, তো এই মুহূর্তে তো বৃষ্টি তেমন হচ্ছে না, ঝিরঝির করে পড়ছে। তবে জানি না যে আবার কত জোরে বৃষ্টি আসবে, আর বর্ষা আসলে তখন এই নদী আরও তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে হয়তো। তবে এই নদীতে পারাপারের ক্ষেত্রে কিন্তু কিছুটা
ভয় লাগে। এর আগে আমি পার হয়েছি, কারণ ভীষণ ঢেউ হয় নদীতে। যখন পার হব তখন আপনাদের দেখাবো। আগে যে রাস্তার পরিস্থিতি ছিল, হ্যাঁ। এতে করে যারা গর্ভবতী মায়েদের এই পারে তো নিয়ে আসা হতো, তাতে ওদের বিশাল অসুবিধা হতো ওই আসতে। তো আমাদের মেয়েকে আনলাম, ওই নদীর মাঝখানে বাচ্চা হয়েছে। তাই এই কত দুটোর সময় এনেছি, দুটোর সময় পেট ব্যথা উঠেছে, মেয়েটা কি কাঁদা কান্তি। আর টোটো ঠিক করবো আমাদের বাড়িতে, সেই যে ওই ভগবান চৌধুরী হাই স্কুল, ওদের টোটো ঠিক করবো, এধারে এসে লৌকো ঠিক করবো, তবে তো আসবো। সে নদীতে এসে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে নদীর মাঝখানেই? বোটে বাচ্চা হয়েছে। তাহলে তো খুবই মানে ভয়ঙ্কর অবস্থা। ওরে বাবা, সে আর বলো না। 4:52 তখন, রাত একটু রাত আছে, 4:52 বাচ্চা হয়েছে। তো এই কাকিমা বলছেন যে এতটা এই সমস্ত পরিবেশে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মাঝখানে নদী থাকলে তো আপনারা বুঝতেই পারছেন যে ব্রিজ, যে নদীতে ব্রিজ থাকে না, সেই নদী পেরোনোটা তো অত সহজ নয়। আর এখানে যে ঘন ঘন নৌকা চলে তাও নয়, এই একটা নৌকা ওপারে যাবে আবার ওপার থেকে আসবে এরকম। তো এই কাকিমা বলছেন যে আপনার মেয়ে, হ্যাঁ, ওনার মেয়েকে মানে তিনি গর্ভবতী ছিলেন, তো ডেলিভারি হওয়ার জন্য এদিকে হসপিটালে নিয়ে যেতেই নদী পথেই, মানে নদীর মাঝখানেই বাচ্চা প্রসব করেন। তো যাই হোক, এইরকম কঠিন সংগ্রামের সাথেই এনাদের জীবন চলে এইভাবেই। ওই দূরে বৃষ্টি চলে আসছে, ওই দূরে বৃষ্টি হচ্ছে অলরেডি দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে। আর কি সুন্দর লাগছে এই সময় এখানে, ভালোই তো লাগছে বেশ। তবে বৃষ্টি আসলে আমাদের আবার যেতে হবে উপরে, ওইদিকে ওখানে প্যাসেঞ্জার। এই সমস্ত জায়গাগুলো না মানে আসলেই মন ফ্রেশ হয়ে যায়। অত মানুষের কোলাহল নেই, ফাঁকা ফাঁকা পরিবেশ, এইরকম নদী, গাছপালা, নদীর ঢেউ, তার সাথে নদীর মনোরম বাতাস, সব কিছু মিলে বেশ ভালো লাগে। আর ওই দূরে ওই সমস্ত যারা জেলে আছেন তারা মাছ ধরছেন, এই যে বড় বড় মাছ পান, বিভিন্ন ভেটকি, তপসে বা অন্যান্য পাঙ্গাস, ট্যাংরা, এই সমস্ত মাছ তারা ধরেন এই নদী থেকে। একটা বোট দেখো কত ছোট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দূরে ওদিক থেকেও তো এই লম্বা নদী পথেও তো অনেক বোট চলে, কুমিরমারির দিকে টিকে যায়, ধামাখালি যায়, হ্যাঁ। মেজাক যায়। তো এই যে ইঞ্জিন চালিত বোট, এই দাদা আবার বৃষ্টি ছেড়ে দিচ্ছে এই বোট, আমরা যাবো এতে করে। আর মানুষ এখানে আমরা মাত্র 3 জন আছি প্যাসেঞ্জার, তো উঠে পড়ছি এরকম। আসতেছে দেখো। আর এই ওই কাকিমা হচ্ছে এই পেয়ারা, লেবু এই সমস্ত বিক্রি করতে নিয়ে যাচ্ছে, ওপারে হাট বসে একটা জায়গায় সেখানে। তবে নৌকা তো ছাড়ছে, আর মাঝ নদী পথে যে বৃষ্টি আসে কিনা সেটাই ভাবছি। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এখান থেকে, আর বৃষ্টি তো চলেই আসলো। তো এই দিকটাতে আরও জোরে বৃষ্টি হচ্ছে, জানি না মাঝ নদীতে যেয়ে হয়তো আরও মুষলধারায় বৃষ্টির সম্মুখীন হতে হবে। তবে আপনাদের দেখাবো যতটা সম্ভব। আর এই নদী পেরোচ্ছি, এই নদীতে কতটা ঢেউ হয় সেটাই আপনাদের আরও দেখাই। তো বন্ধুরা, এই যে নদী বেরোচ্ছে এখন, আর নদী কিন্তু অনেকটা চওড়া, অনেক সময় লাগে বেরোতে, প্রায় 15 মিনিট মতো সময় লেগে যায় এই নদী পেরিয়ে যেতে। আর ওই পাশটা হচ্ছে গোপালের ঘাট। তো চলুন আর আমরা যাই ওপারে। ওপারে যে আতাপুর গ্রাম, এই যে দ্বীপ, এপারে যে দ্বীপটা আপনাদের দেখালাম, ওই দ্বীপে যাব এবং ওখানকার যে আতাপুর গ্রাম, সেই গ্রামটি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই নদী পেরিয়ে যাচ্ছি, এটি সুন্দরবনের কলাগাছি নদী। আর এই কলাগাছি নদী এর আগেও আমি আপনাদের দেখিয়েছি, তবে এই ভরা বর্ষায় এর যে রূপ এবং সৌন্দর্য সেটা সত্যি অপূর্ব লাগছে। হয়তো প্রচণ্ড ঢেউ হচ্ছে, একটু ভয় ভয় লাগতে পারে, কিন্তু এটাই অ্যাডভেঞ্চার, এটাই ভালো লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম গোপালের ঘাটে। ওপারটা ছিল ভরতের ঘাট, আর ভরতের ঘাট পেরিয়ে এপারে গোপালের ঘাট চলে এসেছি। তো পূর্বে আমি একটা ভিডিওতে এই ঘাটের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, তখন এই ঘাট ছিল না। তো এই ঘাটটা নতুন হচ্ছে, এরকম এই যে কংক্রিট মতো। তখন অনেকটা কঠিন মানে পরিস্থিতি ছিল মানুষের, এখান থেকে নেমে পারাপার হতে হতো। তো যাই হোক, এখানে একটা ঘাট দরকার ছিল, এটা পুরোটা কমপ্লিট হলে মানুষের অনেক সুবিধা হবে আর কি। তো এই ঘাটটা কবে থেকে শুরু হলো আর কি? এই ঘাটটা শুরু হয়েছে বিগত কতদিন হয়েছে, প্রায় 15 মানে আমি 5 মাস মতো আগে এসেছিলাম, তখন এই ঘাট দেখিয়েছিলাম। ওখান থেকে ইট দিয়ে মানুষ নামছিল, অনেক কষ্ট পাচ্ছিল, কাদা করে আমি দেখিয়েছিলাম। তারপরে এই ঘাটটা হচ্ছে। তো কত মাস মতো হচ্ছে এই ঘাটটা?
মানে তৈরি এখনো তো বহু বাকি, এখনো বাকি আছে, কিন্তু এই শুরু হয়ে পুরোটাই এরকম হবে তো? মাসখানেক হয়েছে। যাক, ভালো হলো তাহলে। এইটা ঘাটটা জানি না, আমি দেখিয়েছিলাম তখন, বলেছিলাম অনেকে আপনাদের এখানেও কিছু মাঝিরা বলেছিল যে আমাদের এখানে একটা ঘাট দরকার, তো এটা হলে আপনাদের অনেক সুবিধা হবে। এই ঘাটগুলো অনেক মজবুত হয়, ভালো হবে। তো চলুন এখান থেকে আমি এই ঘাটের থেকে উপরে উঠি, আর এখান থেকে উঠে আমি এই দিকটাতে যাব, গ্রামের এই সাইডটা, এই যে দ্বীপ, এই দ্বীপের এই দিকে আতাপুর গ্রামের দিকে যাব। তবে এখানে এখনও এরকম কাদা, এই ঘাট পুরো কমপ্লিট হয়নি। ওখান থেকে পেরিয়ে আসলাম, আর এই যে গোপালের ঘাট, এখান থেকে রাস্তা দিয়ে যাব। এদিক থেকে এই নদীর বাঁধ এদিকে চলে গিয়েছে এই সাইড, তো আমি এখান থেকে এই সাইডে যাব। আর এই যে শুরু থেকেই এইবার দেখুন গ্রামের চিত্র, নদীর সাইডে দ্বীপ অঞ্চলে মানুষের বসতি বাড়ি, এইসব এদিকে পরপর আছে এরকম। এইসব ঘরবাড়িতে মানুষ বাস করে, সব এসব বাড়িতে সব মানুষ বাস করে নাকি? মানে এই যে এত নিচু নিচু, আপনাদের তো দেখছি বাঁধের সমান ঘরবাড়ি। এই কাকিমা কোথায় চললেন এই কলসি নিয়ে? কোথা থেকে? এই সামনে। এইদিকে? হ্যাঁ। কেন এইদিকে আপনাদের জল নেই? এই সাইডে খাওয়ার জল এদিক থেকে বয়ে নিয়ে যেতে হয়। আর এই নদীতে, এই যে নদীর যে ভেড়ি, এ তো দেখছি মাটির, তাই এরপরে এই বৃষ্টিতে চলবেন কি? আরো কাদা হয়ে যাবে তো মনে হয়। কাদা হয়ে যায় তো কি করব? কাদা তো হয়ে যায় তো কি করব? ঘেরি এলাকায় এই সাইডে সব ঘের বলুন। আর ওই সাইডে বর্ষার সময় চলাচল করতে অসুবিধা হয়, কারণ কাদা রাস্তা। এইটা হচ্ছে নদীর বাঁধের রাস্তা, কি অবস্থা দেখুন, কোনো ইট নেই, কিছু নেই তো। এই আর এই দেখুন কত নিচু নিচু এইরকম বাড়ি ঘর এইদিকে। তবে কেমন লাগছে দেখে, আপনাদের কেমন মনে হচ্ছে যে এই সমস্ত বাড়ি ঘরের এই কতটা নিচু জায়গা, জলে প্লাবিত হয়ে যায়, এই সমস্ত জায়গায় জল ডুবে থাকে। আর এই বাড়ির যে ছাউনি, ঘরের ছাউনি পুরো বাঁধের সমান। এই দেখুন, এই যে বাড়িটা, এই বাড়ির ছাউনিটা মানে কতটা নিচু, এই জায়গাগুলো যে এই বাঁধের সমান হয়ে গেছে ঘরের এই চালের ছাউনি। আর এই সমস্ত সব দেখছি সব ভেঙে চুরে গিয়েছে এরকম। এই যে মাটির দেয়াল ভেঙে যাচ্ছে পরপর এরকম সব বাড়ি। তো আমি এই নদীর বাঁধের সাইড দিয়ে এইদিকে যাচ্ছি আরও। আর এদিক থেকে এই যে নিচে যে জায়গাগুলো আছে, বেসিক্যালি চাষ তেমন হয় না, সব হচ্ছে জলঘর, ঘের, এই সমস্ত কিছু। এই যে দেখুন এরকম একদম বাড়ির কানায় চলে এসছে জল পুরো, দেখুন এই যে এইরকম। ওই যে নিচে যে জলঘরগুলো, প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টিতে এই যে বাড়িটা তো মনে হয় আর একদিন বৃষ্টি হলেও ঘরের ভিতরে জল চলে আসবে। কাকিমা, এই যে এই বাড়িটাই, এখানে আর কে কে থাকেন এই বাড়িতে? আমার ছেলে বৌমা আছে। আর আপনি? আর এই যে একেবারে জল তো দেখছি বাঁধে একেবারে বাড়ির কানায় চলে এসছে এখানে, এই যে হ্যাঁ, আরও একটু বৃষ্টি হলে তো তাহলে ঘরের উপরে চলে আসবে মনে হয়। বাবা প্রচুর বৃষ্টি বলে কথা। এখন তো এই মুহূর্তে যা দেখছি তো মনে হচ্ছে বিরাট বৃষ্টি হবে। তাহলে এই এত অতিবৃষ্টিতেও মনে হয় জল চলে আসলে তখন তো এর ভেতরে থাকতে পারবেন না, তখন কি হবে তাহলে? ওই স্কুল ধারে যাওয়া হবে, পেপার যদি দেয়, যদি কমার্সরা নাম্বাররা, তাহলে হবে। আর কি এইভাবেই চলে যায়? এইভাবেই চলে যাচ্ছে। আমাদের তো এখানে জায়গা বাড়ি নেই, এই ভেজকানাতে ঘর বেঁধে আছি। আর আমাদের তাহলে আপনাদের নিজস্ব জায়গা না এটা? না, নিজস্ব না, খাস জায়গা মতো, তাই তো? এই ভেজকানা। হ্যাঁ, বুঝতে পেরেছি, নদীর ভেড়ির জায়গা, বাঁধের। তার মানে নদীর বাঁধ যদি এদিকে হয় তাহলে তখন এই বাড়ি এমনি ভাঙা পড়ে যাবে। এরকম ছোট ঘর, বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, আর এখানে বাড়িগুলো সব প্রায় এরকম, দেখুন এইদিকে পরপর। আর পিছনে পুরো সব জলকার। বলুন, এগুলো মাছ চাষ করা হয় তাই তো? এগুলো তো সব বাইরের লোকের নাকি? ও, কি মাছ চাষ করা হয় এতে? মানে আপনাদের দুঃখের দ্বীপ বলুন, মানে আপনাদের এই যে দ্বীপ, এটা দুঃখের দ্বীপ মনে হচ্ছে।
আমি এই কাকিমার এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, নাই ভিজে যাচ্ছি, মানে ক্যামেরাও ভিজে যাচ্ছে আর নিজেও ভিজে যাব হয়তো। এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আবার যাবো এই দিকটাতে। যাই তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সময় এই যে নদীর এই কাঁচা বাঁধ আর এই যে মাটি, এই মাটিগুলো অনেকটা স্লিপ, এর উপর দিয়ে যাওয়াটা সত্যি অনেকটা কঠিন ব্যাপার। তবুও এই বর্ষার সময় শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আসি এইরকম কঠিন পরিবেশে। আর এই ভরা বর্ষায় এসেছি আজকেও। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। এখান থেকে দেখুন, এই যে এইগুলোতে সবই কিন্তু মাছ চাষের জন্য। এদিকে তেমন চাষবাস কিছুই দেখছি না, এইসব নিচু জায়গা বলে, অনেক নিচু, এই জন্য মাছ চাষ করা হয়। আর এক চাচাজি আসছেন। কোথায় যাচ্ছেন আপনারা? বন্ধুরা, মুহুর মুহুর বৃষ্টি চলে আসছে, তো ছাতাটা যেই একটু বন্ধ করলাম আবার বৃষ্টি চলে আসলো, আবার ছাতা খেলিয়ে নিয়েছি। তো এইভাবেই ছাতা মাথায় দিয়ে আজকের ভিডিও চলতে থাকুক। নদীতে জোয়ার, একেবারে ফুল জোয়ার, এখনও বাড়বে জোয়ার। আর এটা এঁটেল মাটি হওয়াতে অনেক স্লিপ, এর উপর দিয়ে মানুষ, এখানকার মানুষরা চলাচল করছে দেখছি। তো এইটা খুবই কষ্টকর। এই মুহূর্তে দেখুন এই পশ্চিম দিকে কতটা মেঘ করেছে, হয়তো আবারও মুষলধারায় বৃষ্টি আসবে। একেবারে কালো মেঘে ছেয়ে গিয়েছে, ওই যে দূরে দেখুন একেবারে এই যে মেঘ। আর এই মেঘটাকে নিম্ব স্ট্যাটাস মেঘ বলে, যে মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই জায়গায় দেখছি এক জায়গায় গোষ্ঠীবদ্ধভাবে কিছু ঘরবাড়ি আছে, তবে সবই বাড়িঘর ওই একই রকম, খড়ের ছাউনি, মাটির দেয়াল দিয়ে করা, অ্যাসবেস্টস দেওয়া আছে কিছু কিছু। কেমন আছেন কাকা? বৃষ্টি তো হচ্ছে প্রচণ্ড। আপনাদের বাড়ি কোন দিকে? আমার বাড়ি এইখানে ভিতরে আছে। এখানেও থাকা হয়? মাছ ধরেন মনে হয় নাকি এই নদীতে? বড় মাছ না ছোট ছোট? ওই ছোট বাগদা, ওই যে পিনগুলো, তাই তো? পিন বাগদা, তোমার কি আবার পার্শে, ভাঙন, এইসব ধরা। বড় মাছ ধরেন না এমনি? না না। এই যে নৌকা, হ্যাঁ এই নৌকায় দিয়েই ধরা। মাঝ নদীতে গিয়েও ছোট মাছ ধরবে? হ্যাঁ ছোট মাছ। এরকম হচ্ছে ইট দিয়ে এরকম নামার রাস্তা করা, এইভাবেই নামতে হবে নিচে। ও এখানে লক গেট, এটা বলুন তো। এখানে এই হচ্ছে লক গেট, এই এখান থেকে খাল মতো চলে গেছে এই যে। তো এই লক গেটে জোয়ারের সময় জলটা এই লক গেট থেকে এদিকে চলে যায় ভিতরে, আবার ভাটার সময় জলটা নেমে যায়। এখন জোয়ার বলে জলটা এদিকে বেড়ে গেছে আর কি। জোয়ারের সময় এই জলটা এদিকে চলে আসে বলুন। হ্যাঁ এখন জোয়ারের সময় ঢুকবে ভিতরে। হ্যাঁ হ্যাঁ তাই বলছি। ভাটা যখন দেওয়া হবে, যখন এখন বন্ধ করে দিয়ে চলে গেল। হ্যাঁ এখন বন্ধ আছে, জল ঢুকবে। এই লক গেট এরকম ঘুরিয়ে বন্ধ করে দেয় না? হ্যাঁ হ্যাঁ। আর যখন ভাটা নামবে তখন তো খুলে দিতে হবে আবার। আর ওই পাক দিয়ে তুলে দিতে হয়। এখান থেকে এই যে আপনারা কলাগাছি তো নদী দেখছি, খুব ভয়ঙ্কর একদম, ঢেউ তো হচ্ছে সেই রকম। এই নদীর তো সাইডে এখানে কখনো এমনি বাঁধটা ভেঙে যায় নদীতে এখানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন পরিস্থিতি কেমন হয়? তখন ওই তো আমাদের কিছু থাকার জায়গা নেই তো, আমাদের নদীর রাস্তা যেখানে উঁচু থাকলো সেইখানে গিয়ে আমরা বসবাস করলাম কিছুদিন জন্য। ভেড়ির করে এরকম এই বাঁশ দিয়ে তোমার কি টং মতন করে থাকার মতন জায়গা তৈরি করে নেওয়া হয়। এর আগে সেই যখন ঝড় হয়েছিল, আমফান ঝড়, হ্যাঁ সে তো ভয়ঙ্কর ছিল ঝড়, হ্যাঁ। বিরাট। এই আমফান যখন ঝড় হয় তখন আমাদের এই জায়গাটা উঁচু ছিল, এই জায়গাটায়। এই জায়গাটা হ্যাঁ এই সমস্ত গ্রামের লোক সব এই জায়গাটায়, এখান থেকে ওই ফেরি পর্যন্ত সব এই রাস্তা কেটে একটুখানি আলাদা ছোটো 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 টং টং করে থাকা হয়েছে প্রত্যেকে। মানে তখন দিন খুব কষ্টে চলেছে। সব থেকে বেশি কষ্ট হয়েছিল আমাদের আয়লার সময়। এইটা সবাই বলে, মানে সুন্দরবনের যে গ্রামেই যায়, যে দ্বীপে যায়, যেখানে যায়, ওই মানুষের এই দিকটা আর কি বক্তব্য, যে আইলার সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। কষ্ট হয়েছিল। আর কিছু লোক আমাদের এখানেও 5-7 জন মারা গেছিল আইলাতে। আইলাতে মারাও গিয়েছিল? হ্যাঁ এখানেই মারা গেছিল আমাদের এই সাইডের কয়েকটা। মানে আইলার সময় জলে প্লাবিত হয়েছিল হ্যাঁ, বেশি। হচ্ছে এখানেই থাকেন, এটা হচ্ছে। আর এই যে হচ্ছে রান্না হচ্ছে দেখুন এরকম। এই কাকার নাম কি? আমার নাম পবন সর্দার। এখানে মানে সবাই কি সর্দার? হ্যাঁ সবাই সর্দার, এখানে আদিবাসী। আচ্ছা আচ্ছা। একটা মুসলিম আছে, এই ঘরটা মুসলিম আছে এই জায়গায়, আর ওই দিকটাতেও কিছু তো আছে? হ্যাঁ কিছু আছে। তাহলে কাকু আপনার এই
মাছ ধরা এটাই জীবিকা? হ্যাঁ, মাছ ধরা, মাছ কেনি আমার। ও আপনি আবার মাছ কেনেন? হ্যাঁ, কিনে আবার মনে হয় জল করে সব হ্যাঁ, বিক্রি জল করে করে দেন? দেই। এদিকে সব বাড়ি এরকম, এই যে পরপর এই সাইড দিয়ে এই যে একটা খাল মতো গিয়েছে লক গেটের, এই খালের সাইড দিয়ে দেখছি বাড়ি আছে এইদিকে। তবে এইদিকে যাওয়াটা কিন্তু আপনি ভাবুন আপনারা যে এখান থেকে নামে কিভাবে মানুষ, এইগুলো বিরাট স্লিপ, কিন্তু এখান থেকে নামাটা অনেকটা রিস্কের ব্যাপার, ইটও নেই। আর আজকে বৃষ্টি একেবারে থামছে না, কন্টিনিউ বৃষ্টি চলছে চলছে চলছে। এবার কি নদীতে নামবেন? ও, তো এই কাকু হচ্ছে এই নদীতেই মাছ কাঁকড়া ধরেন। ও কাকু, এখানে আপনারা কাঁকড়া পাবেন না? ছোট সাইজ। ওগুলো মানে তেমন বিক্রি হয় না বলুন? ওই একটু একটু ধানি, এখনই একজন ফোন করেছে, এখন ধানি কাঁকড়া দরকার। ওহো, এইসব জায়গা কিন্তু আমাদের, এই বাড়িগুলো আমাদের। এগুলো? হ্যাঁ, আমরা 4 ভাই। হ্যাঁ, তো আপনারা আর ভাইয়েরা এখানে থাকেন না এখন? দুটো ভাই ছিল, এই 4টে ভাই, আমরা 4টে ভাই, আমরা 2 ভাই বেঁচে আছে, আর 2 ভাই মারা গেছে। ও, এই আমার এই সেজে ভাইটা মারা গেছে, তাহলে এই বাড়িতে এখন কেউ নেই? কেউ নেই। তারা সব কোথায় গেল বাড়ির অন্য লোকজনেরা? কেমন লাগবে? বাইরে কাজে গিয়েছেন। যাক, তার মানে জলে এখন বর্ষায় তো জলেই আপনাদের জীবন, হ্যাঁ। জলে এখন নেমে পড়বেন। আর একটা শুনি, আর একটা জিনিস, এই জলে ভয় লাগে না নামতে? না না, তো অনেকে বলে কামড় টামড় এসব আছে, আছে কামড় আছে, কুমির আছে। তাহলে কুমিরটা দেখা যায়, কামড়টা দেখা যায়, ওটা জলের তলায় থাকে তো। আর কুমিরটা মাঝে মাঝে আসলে ওই জঙ্গলের দিকেই আসে, ওরা ভেসে টেসে থাকলো, আবার চলে যায় জঙ্গলে, আবার ফিরত। এবার ওখানে একটা মেয়ে ছেলে গিয়ে কামড় জাল টানছিল নদীতে, কামড় পেয়ে এই পর্যন্ত কেটে নিয়ে গেছে, এই পর্যন্ত এক পা পুরো পা কেটে নিয়ে ইস, বেঁচে আছে এখন। বেঁচে আছেন, তবে ওই পঙ্গু হয়ে গেল। হ্যাঁ, ওই লাফ দিয়ে যায় এক পায়ে। তো আপনাদের সাহস হয়ে গেছে, এটা বলতেই হয়। দুটো বড় বড় বোট একদম লাইন দিয়ে চলে যাচ্ছে এইদিকে, এদিকে দ্বীপ বেশি তাহলে। বেশি মানে ওই নদীর জলটা পুরো কাছে আছে তো। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ভাঙনটা এই দিকে আমাদের আতাপুরটাই বেশি ভাঙন। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আমি আপনাদের বলি বন্ধুরা এই বিষয়ে, এই দিকটাতে দেখুন, এখান থেকে যে নদী বাঁকটা সৃষ্টি হয়েছে না, এই যে নদী বাঁক, মানে নদীটা এখান থেকে কতটা বাঁক নিয়েছে, এই ভিতরে ঢুকেছে। তো ওই দিক থেকে নদীটা এসে এই দিকটা এইরকম বাঁক নিয়েছে নদীর, এই যে বাঁক, এই বাঁককে ভূগোলের ভাষায় বলে মিয়ান্ডার। তো মিয়ান্ডার শব্দটি এসেছে মিয়ান্ডারস থেকে, যেটা তুরস্কের একটি নদী। তো এই আঁকা বাঁকা যে বাঁকের নদী, এই নদীকে মিয়ান্ডার বলা হয়। আর এই ফলে এই দিকে যে এই যে খাড়া যে বাঁধ তৈরি হয়েছে, এইটাকে বলে খাড়া পাড় বা অবতল ঢাল, আর ওই দিকে হচ্ছে ঢালু পাড় বা সমতল ঢাল বলে, ওটা উত্তল ঢাল। তো এইরকম হচ্ছে ব্যাপার নদীর যে বিষয়। নদীটা এখানে অনেকটা বাঁক নিয়েছে, কিন্তু এই জায়গায় মানে এই সাইডটা ক্ষয় করেছে বেশি, নদীর স্রোত এসে এই দিকটাতে ক্ষয় করেছে, এই জন্য এই দিকটা নদীর পাড় ভিতরে ঢুকে গেছে, এইটাকে বলে অবতাল পাড়। আর যেদিকে সঞ্চয় হয়েছে ওই দিকটা দেখুন, এই দিকে আগিয়ে এসেছে, ওইটাকে বলে উত্তল পাড়। তো বন্ধুরা, এখান থেকে নেমে আমি এই নিচের দিকে যাচ্ছি, এই দিকটাতে, এদিকে বাড়িঘর আছে অনেক। আর ওই যে ওই কাকু হচ্ছে নৌকা নিয়ে মাঝ নদীতে মাছ ধরতে চলে যাবেন। বাগদা পিন ধরবেন, ওই যে ছোট ছোট মাছ। যদি বড় মাছ ধরতেন উনি, তাহলে আমি ওই নৌকাতে যেতাম এবং আপনাদের দেখাতাম সেই মাছ ধরার দৃশ্য। এই দেখুন, এখানে কুকুর আরাম করে শুয়ে আছে, এই যে কুকুরের থাকার জায়গা মনে হয় ওটা। তো এখানে একেবারে প্রবেশ পথে তাজা তাজা দেখুন সবজি চাষ করেছে, এই যে পুঁই শাক, ভেন্ডি, এগুলো চাষ করেছেন এখানে। একটা কুল গাছ আছে দেখছি, আর এই গাছে তো ভেন্ডিও হয়েছে ভালো, তবে অনেকটা পেকে গিয়েছে ভেন্ডিগুলো মনে হচ্ছে দেখে। ভালো আছেন কাকিমা? বিরিয়ানি রান্না হচ্ছে নাকি? বিরিয়ানির হাঁড়ি, বলছি বিরিয়ানির হাঁড়ি দেখছি। ও, কালকের অনুষ্ঠান হয়ে গেছে সেই হাঁড়ি? ও, অনুষ্ঠান হয়ে গেছে কালকে, কিন্তু এই যা বৃষ্টি হচ্ছিল অনুষ্ঠান করলেন কি করে? এই যে
তো বাড়িঘর এখানে অনেকগুলো বাড়ি একসাথে দেখছি, তো অনেক ফ্যামিলি বড় হয়তো, কিন্তু বাড়িঘরের ভিতরে বর্ষায় প্রচণ্ড কাদা হয়ে গেছে। ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে, এই বর্ষা কাদার মাঝখানে এইভাবেই চলাচল করেন। এইরকম এই যে দেখুন। কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি বলো? সুমায়া খাতুন। তোমার স্কুলের নাম কি? তুমি এই ঘাটের ধারে এই স্কুলে পড়ো? ও ও, নামটা ও মনে নেই ওর। তাও তো ওখানে ইট টিট কিছু দেওয়া নেই দেখছি, পুরোটাই একেবারে মাটি কাদা। চাল ভেসে চলে গিয়েছিল আপনাদের আইলার সময়? একটা কুকুর, একটা মুরগি, আর আমরা 2 লোকে, আর এই বড় ঘর ছিল যাইলে খোলার ওই বড় বৌমা 2টো বাচ্চা খোলা চালে তুলে দিচ্ছে। এরকম একটা পেপারতে একটা পেপার ভেসে এসেছিল, ধরে আর দিয়েছিল যে, আর এই যে খারাপ চাল ছিল, আর এই চালে উঠেছি, আর ওই চাল ভেসে ফেলে চলে গেছে। এত দমকা দিচ্ছে, সে আমরা আর উঠতে পারছি না। দুজনে চলে গেছিলাম, যে বুঝলি খালি ওকে নিয়ে একজনের হাত ধরে ঘরে তুলেছে। তাহলে তো মানে তাহলে অনেক তো মানে কঠিন অবস্থা গিয়েছে সেই সময়। এই যে চোখ মুখ গলা সব খুলে গেছে। ইস, ওই যে আমাদের আর কোনো জায়গা নেই বলো, ওই যে ফোন করেছে আমাদের জায়গা শুনে না, তো ওই যে নিয়ে যাচ্ছে সবাই পানি লেগছে আমার জায়গা। এই যে খালে যে জল দেখছি ঢুকছে লক গেট দিয়ে, তাই এই জল কি ছাপিয়ে এদিকে চলে আসে নাকি? এ তো অনেকটা জল ছাড়ছে দেখছি পরপর। একটু জল ছাড়িনি তো, আজকে তো কল চাপা, তাই ওই উঠছে। এর থেকেও বেশি ছাড়ে আরো? হ্যাঁ, আর ওই 2টো কল ছেড়ে দিলে একদম কানাকানি। দেখুন আমার বাথরুম সব ছেলেদের বাথরুমগুলো সব ধরে দিল। তাই দেখছি তো ওইদিকে একদম কানাকানি, এদিকে জল করে জলও তো কানাকানি সব। তারপর আমার ওই ঘরের বারান্দা পানি আছে, ওই পানি নদীতে সব খেয়ে গেছে। এই জায়গায় ধরে 3-3.5 দিকে মানুষের তাহলে জীবন জীবিকা বলতে কি এখন বর্তমানে? এখন যেভাবে চলার কীভাবে চলবে সেইটি বলতে আছে, দেখতে হবে। নদীতে এমনি মাছ টাছ কিছু ধরে কিছু পয়সা পাওয়া যায় বলুন, টুকটাক যা ধরে। এই তো 2বার রিং হলো, এই তো 2বার রিং হলো সামনে বাজার ছিল। হ্যাঁ, বাড়িতে বোটে তোলা দেখা যাচ্ছে আমাদের বাড়ি। তাই এত জোয়ার বেগ। মানে জোয়ার একদম জল কানাকানি তখন। ওরে বাবা, তখন তো আরো ভয়ঙ্কর হবে। আর ওই যে পানি 2টো কল ওইসব ধরে পানি লেগছে, আর ফুল 2টো কল তুলে ধরে রেখেছে। আমার সব ভেঙে যাচ্ছে দেখতে। আপনার নাম কি? খালেক মোল্লা। তোমার বাপের বাড়ি কোথায়? বাবার বাড়ি? ঝুপখালি। হ্যাঁ হ্যাঁ, ঝুপখালি। ঝুপখালি। আচ্ছা, ঝুপখালি ওদিকে একটা আছে। সব তো খালি, এদিকে এত খালি কেন সব জায়গার নাম? যা জায়গা সবই তো খালি। এটা খুব ওটা খালি। ঝুপখালি, সন্দেশখালি, ধুসনিখালি, ঢোলখালি, তারপরে ধামাখালি। ওই যে বৃষ্টি হলে এখন আর বেশ আমি নেমে এসেছি, এখানেও এরকম একটা বাড়ি, এখানে পরপর 2টো বাড়ি আছে, তবে এই বাড়ির ভগ্নদশা অবস্থা। এদিকে এই যে খালটা আছে যেটা লক গেট করা, এই খালের ওই সাইড দিয়ে কিছু বাড়ি, আর এই সাইড দিয়ে কিছু বাড়ি। তো এই বাড়িগুলো এই দেখুন, আমি দেখাই, এই যে লক গেটের জল, থেকে একটা ব্যাপার, এই জল যত এদিকে ঢুকছে, এই যে জলকর বা এই যে খালটা চলে গিয়েছে, এইগুলোতে জল একেবারে কানাকানি হয়ে যাচ্ছে। আমি দেখছি বাড়ি ঘরগুলোর একেবারে যে এই বাড়িতে মনে হয় থাকে না কেউ, কাউকে দেখছি না। তো আছে তো লোকজন, দেখি ঘুরে আসি। আর বন্ধুরা, খুবই রিস্ক কিন্তু চলাচলের ক্ষেত্রে, কারণ এই জায়গাগুলো অনেক স্লিপ। প্রচুর স্লিপ এইগুলো চলাচল, দেখলেন কেমনভাবে স্লিপ করলো পা। তো এখানে এই
কাকিমা রান্না বাড়া এখনো হয়নি তাহলে? এবার রান্না বাড়া হবে? নদীতে মাছ ধরতে? ও তাহলে কি রান্না হবে? মাছ ধরেছেন? ও এই ছোট ছোট চুনো মাছ? চুনো মাছ না, এগুলো নদীর মাছ, পার্শে মাছ। পার্শে? হ্যাঁ পার্শে। এত ছোট? হ্যাঁ এর থেকে বড় হবে, আমরা তো ছোটই ধরে নিচ্ছি না, রেখে নিচ্ছি, নদীতে নেবে। বাঁচতে তাহলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ কুটা কাটা না করলে খাবো কি করে? না সে তো অবশ্যই। তাহলে আর এই বাড়ি আর কে কে থাকেন আপনারা? আমরা এই দুই স্বামী স্ত্রী। এই যা, আমি তো বুঝতেই পারিনি। ও মানুষ অসুস্থ? এই কাকা অসুস্থ? হাঁটতে উঠতে পারে না। হাঁটতে পারেন না? ইস, ওই বাড়িতে খায়, ওই খায়টায় পায়খানায় যেতে পারে না। এই কাকু এখানে শুয়ে আছে, তো খুবই অসুস্থ, মানে একেবারে মুড়ি দিয়ে আছে বলে দেখতে পাচ্ছি না ওনাকে। হ্যাঁ মাথাটা একটু আগা করে তো দেখি। থাক না, অসুবিধা নেই, ঘুমাচ্ছে হয়তো। ও এই তো, আচ্ছা আপনি ঘুমান, অসুবিধা নেই। আপনি এই মাছ টাছ ধরেন এই নদীতে, এইভাবেই চলে যায়। হ্যাঁ আপনার নাম কি? আমার নাম অম্বিকা। অমরিকা সর্দার? হুম সর্দার? হ্যাঁ অম্বিকা সরকার। আপনাদের সব সর্দার এখানে, বলুন। হ্যাঁ ডাঙের খেসা মাছ, পার্শে মাছ। ছোট ছোট পার্শে মাছ কাটছে অনেকক্ষণ থেকে এই কাকিমা। এগুলো অনেক ধৈর্য ধরে কিন্তু কাটতে হয়। অনেকের কাছে এই মাছ কাটতে দিলে তারা তো কাটবেই না, বলবেন ফেলে দিয়ে এসো। ধরে খেতে হবে। বড় মাছ দুটো কিনে আনো, ও মাথাটা আমি খাবো, ওই মাথাটা হাঁকে দিও, ওই পিসটা হাঁকে দিও। এই পিসটা খাবো না, আর এটা তো কেউ গুনবে না। মাছ পড়েছে খাচ্ছি। কে খাবে তো? বৃষ্টি বাদলার দিনে সুন্দরবনের পরিবেশে এসেছি এই ভরা বর্ষায়। ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে আর এই জল তো বেড়েই আছে। এই জায়গাগুলো, এখানকার যে গোষ্ঠীবদ্ধভাবে এখানে কিছু বাড়ি আছে, এনারা এত নিচু জায়গায় বাস করেন। জলেই জীবন আর জলের সাথেই এনাদের সংগ্রাম। এই নদীতে বড় মাছ পাওয়া যায় না? হ্যাঁ ধরেন বড় মাছ? না আমরা ঠিক বড় যাদের জাল আছে, খেপলা জাল বলে। হ্যাঁ ওইভাবে ফেলতে হয়। হ্যাঁ ওই ওই সব রকমই মাছ আছে। গিয়েছেন তাহলে? হ্যাঁ ও তো খুব ভয়ঙ্কর ওই জঙ্গল, শুনেছি মরিচঝাপি। হ্যাঁ একদম এখন সেখানে ঘর দর নেই তো। বাঘের জঙ্গল? বাংলার যেমন বাঘ, হরিণ। দেখেছেন বাঘ কখনো? হ্যাঁ কাকু কি যেতেন নাকি আগে ওইদিকে? না। কাকা ও যায়নি, আমি গেছি। মরিচঝাপি, কুমিরমারির পারে মরিচঝাপি জঙ্গল। গেছি আমি এখা- নিজেও গেছি। ওখানে কত সুন্দর হরিণ আছে, হরিণের এত সুন্দর পুকুর কাটা আছে ওখানে। তা একদম মনে করো কাঁচের জল, আর নোনা জল নেই, জলটা খেলে একদম মিষ্টি চকচক, একদম চকচক। চকচকে করে আর জল। চারিদিকে বাঁধ। হ্যাঁ হ্যাঁ। আমি নিজে গেছি, আর কি সুন্দর হরিণরা এসছে ওখানে, ভয় তো কেউ যায়নি। তখন আমি কি, তখন আমার বিয়ে হয়ে ওরা নিয়ে যাচ্ছে বালতি করে, আমরা তো ওদিকে যাবি নি, এখানে থাক। তা দেখি যে এইখানে আর ওই যে হাঁক দিচ্ছে, সত্যিকারে ছুটে এসছে ধরে নিয়ে না, এমন এরকম সিং তো, তাই এইরকম করে আর সিংগুলো এরকম পিঠে নিয়ে আর এরকম। হরিণ দেখতে ভালোই লাগে, হ্যাঁ হরিণ ভালো লাগে দেখতে, হরিণের দল বেঁধে আসলে। আজকে বন্ধুরা বৃষ্টি থামছে না, এই বৃষ্টির মাঝে এইভাবেই ভিডিও করছি। এই দেখুন সব বাড়িঘর, এই যে কেমন বাড়িঘর, খাল বিল নদী নালা। আর এই মাটি, এঁটেল মাটি, প্রচণ্ড স্লিপ, বাবা পা স্লিপ করছে প্রচণ্ড এই মাটিতে।
এই যে লক গেটে এখনো জোয়ারের জল ঢুকছে এদিকে, আর এই জলটাই খাল দিয়ে এদিকে চলে যাচ্ছে আর কি। এই একটা বাচ্চা ও স্কুল থেকে বাড়ি ফিরছে, তবে ও স্লিপ করে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে। রাস্তা বলবো না, এটা নদীর বাঁধ, এই অনেকটা স্লিপ হচ্ছে। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? ছোট্ট ক্লাসে পড়ো? পিপিতে পড়ো? পিপি? ও তা তুমি তো এখানে পড়ে গেছো স্লিপ করে। এই যে জামাই সব কাদা লেগে গেল, যে সাদা জামাই, কি হবে? আর আছে জামা বাড়ি? তো এই এখান দিয়ে ছাড়া আর অন্য দিক, তোমার বাড়ি কোন দিকে? তোমার বাড়ি কোনটা? এই নিচে? তোমার নাম কি বলো, জোরে বলো। দীপ। দীপ কি? কাদায়, দেখুন এই কাদায় পড়ে গেল ছোট্ট বাচ্চা, পিচ্ছিটা এখান দিয়ে আসছিল। ওই সামনে আমি দেখেছি দূর থেকে যে ও স্লিপ করে পড়ে গেছে, তাই তো? স্লিপ করে পড়ে গেছো? ধীরে ধীরে যাও, এই চটি পাই দিয়ে এই এর উপর দিয়ে চলতে পারবে না বর্ষার সময়। তোমার ছাতা নেই? হ্যাঁ, এই ছাতার নিচে দাঁড়াবা। তা তুমি হচ্ছে ভিজে যাচ্ছ তো, বাড়ি যেয়ে আবার চান করতে হবে। আর আর এদিক থেকে আর কেউ স্কুলে যায়নি? তুমি একাই গিয়েছিলে স্কুলে এদিক থেকে? তোমার এই এই ঘাটের ধারে ওই স্কুলে পড়ো, প্রাইমারি স্কুলে? ওখানে ওই ইলেকট্রিক ওই পোস্টের ওই জায়গায় ও দেখলাম স্লিপ করে পড়ে গেছে, একদম সব কাদা লেগে গেছে, ব্যাগে ট্যাগে সব কাদা লেগে গেছে। এই দেখুন এইভাবে স্লিপ করে পড়েছে, এই যে পুরো একদম সব কাদা লেগে গেছে, এই যেরকম। বাড়ি যেয়ে মাকে বলবে পরিষ্কার করে দিতে। হ্যাঁ, এই জামাটা পরিষ্কার করে দিতে বলবে, সাদা জামা এক্ষুনি পরিষ্কার করে দিতে বলবে, না হলে ওই কাদা আর উঠবে না। বেশ, যাও তাহলে। না, ধীরে ধীরে যাও দীপ, পা নাই আবার স্লিপ করবে বলো, ধীরে ধীরে যাও। তো এইভাবে বাচ্চাটা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। সব থেকে এই রাস্তা দিয়ে ওর যেতে অনেক কষ্ট হচ্ছে, বুঝলেন? এই রাস্তা অনেক স্লিপ, তো ওই জন্য বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে। বর্ষায় খুব ভয়ঙ্কর অবস্থা তো দেখছি আপনাদের। হ্যাঁ, এইটাই বাড়ি আপনাদের? হ্যাঁ হ্যাঁ এখানে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। ও, তা আমি মনে করলাম এই বাড়ি হয়তো কেউ নেই। এখন ফেরার সময় আপনাদের দেখতে পেলাম আপনাকে এখান থেকে, তাই আমি ডাকছিলাম, কিন্তু আপনি হয়তো শুনতে পাননি। আমি ভাবছি নেমে যাই। তো বসবো, তা বসে বসে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, মানে সে আর বৃষ্টি থামছে না। এই হচ্ছে বাড়ির পরিবেশ, আর এখানেই বাস করেন আপনি আর এই চাচিমা দুজন থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনই থাকি। আর আর ছেলে টেলে নেই? আছে, তারা এখানে থাকে না। একটা সেই নপাড়া থাকে, নোয়াপাড়া। নোয়াপাড়া। আর একটা থাকে সেই দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে কি করে? দক্ষিণ দিনাজপুরে ও কি করে, একটা নার্সিংহোমে থাকে। আচ্ছা আচ্ছা, তাই অনেক দূরে তো, সে উত্তরবঙ্গের দিকে। হ্যাঁ, এই যে বাড়ির ভেতরে তো মনে হয় জল পড়ছে, ভিতরে তো হ্যাঁ, ভিতরে জল স্যাঁতসেঁতে অবস্থা একদম। এইরকম নিচু বাড়িতে থাকেন নদীর বাঁধের সাইডে, কিন্তু এই নদীর সাইডে যে বাস করছেন এখানে কলাগাছি তো নদী, হ্যাঁ, এই নদী তো খুব ভয়ঙ্কর হয়, দেখলাম। বাপরে, এ যখন এর রূপ ধরে তখন ও খুব মুশকিল, ভয়ঙ্কর রূপ। তোমার আমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ, ও পঙ্গু একরকম, ও হাঁটা চলা করতে পারে না, যা কিছুই সব আমাকেই করতে হয়। তাই? হ্যাঁ, আর আমার বড় খোকাও এসছে বাড়ি, এই আজ সপ্তাহখানি হচ্ছে ওরা বাড়ি, ওরা বাইরে থাকে তো। আপনার নাম কি? দিনমজুরি করে খায়। আপনার নাম কি? রোহিত আলী সর্দার। রোহিত আলী সর্দার। রোহিত আলী সর্দার। রোহিত তো না, রহস্যই দ। রোহিত। হ্যাঁ, রোহিত আলী সর্দার। একটা মৌজা সব জল করে। এইগুলোতে এমনি এখন মাছ আছে? হ্যাঁ? এইগুলোতে হ্যাঁ মাছ হ্যাঁ, আছে? এগুলো এখনো মাছ আছে, এখনো কার্তিক মাস, অগ্রহায়ণ মাস থেকে ছেঁচা মারা হবে, মানে শুকনো হবে, মৌসুম শেষ, আবার নতুন করে আবার ফাল্গুন মাস থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। আর এই বর্ষায় যদি সব একাকার হয়ে যায়, জলকার যায় মাছ তো, যায় তো। মাছ তো সব একসাথে হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, একসাথে হয়ে যাবে। এবার যার যেমন ভাগ্য তার তেমন হবে। থাকবে, এটাই। হ্যাঁ, যার একটু বড় আছে তার বেশি হবে, যার ছোট আছে তার একটু কম হবে। বলছি কি যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে না? খাওয়া দাওয়া তো মানে সত্যি কথা ঠিক টাইমে হয় না অবশ্য, তো খেয়েছিলাম সকালে, আর আপনি বলেছেন এটাই তো অনেক ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নেই। না না, সেটা তো ব্যাপার না। আজকে একটু বাগদা মাছ রান্না হয়েছে, ওই জন্য চাচিমা জোর করছেন বেশি বানায় নাকি? গ্রামে সুন্দরবনের এই সমস্ত দ্বীপ অঞ্চলের তারা যেভাবে মানুষদের আমাদের আপন করে বা
সেইভাবে নেয়, এই ভালোবাসার মর্যাদা তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। এই ভালোবাসা যে আমরা মানুষ তো, এটাই তো বড় ব্যাপার, এই ভালোবাসার মর্যাদা তো রাখতেই হয়। কথাটা বাংলায় আছে না, মানুষ মানুষের জন্য। একদম একদম। আইলা গেছে না, আইলাটা যায়, হ্যাঁ আইলা গেছে, ইয়াস গেছে, আমফান গেছে, হ্যাঁ তার বুলবুল ঝড় তো গেছে। সুন্দরবন অঞ্চলে প্রতি বছর একটা না একটা হ্যাঁ, ঝড় হ্যাঁ। লেগেই আছে, কিন্তু এর মধ্যে মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর হয়েছিল মানে আইলা ঝড়ের সময় আর আইলা, আমফানে। আইলা, আইলা, হ্যাঁ। এই আইলা যখন হয় তখন এই আমার এই ঘরটা ছিল, ওই আরেকটা বাঁধ ছিল, সেই বাঁধের ও এই বাঁধ আর ওইদিকে ছিল আগে, হ্যাঁ এটা তাহলে আইলার পরে হয়েছে এই বাঁধ? হ্যাঁ, ও 7.5 বিঘা সম্পত্তি ছিল এগুলো বাঁধের খাস বাঁধ। জায়গা, ওইদিকেও বলছিলেন একজন যে খাস জায়গা। হ্যাঁ, সেই 7.5 বিঘা জমি সব নদীতে এখন। সব এখন ওখানে 1000 ফুটের উপরে, তার উপরে লজমজ চলছে 1000 ফুট বাইরে। আচ্ছা আচ্ছা, মানে নদী তাহলে অত চওড়া ছিল না আগে, না না না, পরপর ভাঙতে ভাঙতে এত চওড়া হয়েছে আরো। এই নদীতে বহু মানুষ তো মাছ ধরেন, আপনারা কি ধরতেন আগে? আগে এখানে 2-5 বছর আগে ধরতাম, আর পারি না। আর সুন্দরবনের এই পরিবেশ থেকে আজকের ভিডিও এখানেই আপনাদের সামনে শেষ করলাম। ভালো থাকুন চাচাজি, যাই তাহলে দেখা হবে আবারও কোনো এক সময়। হ্যাঁ, আর সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। তো বন্ধুরা, এই যে দ্বীপ আজকে আপনাদের সামনে, সুন্দরবনের এই প্রত্যন্ত একটি দ্বীপ, এখানকার যে গ্রামীণ জীবনধারা, এখানকার মানুষদের জনজীবন কেমন এবং কতটা কঠিন পরিবেশে তারা বাস করছেন, তাদের মুখ থেকেও আপনাদের শুনিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক শেয়ার করবেন।